বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ভারতকে স্টেটমেন্ট দিয়েছে। কালকে হিন্দু সংগঠনটা যে আন্দোলন করেছে সেখানে বাংলাদেশের একটা পতাকা পুড়িয়েছে বলে সে ভারতের কাছে মানে সিকিউরিটি দেওয়ার জন্য আবেদন করেছে। তাহলে বাংলাদেশ এগুলো কী করছে ভারতের পতাকার সঙ্গে? এটা ছেড়ে দাও, বাচ্চাদের সঙ্গে আর এই জঙ্গিগুলো এই দেখো তাদের কলেজে কেমন করে আমাদের পতাকার অপমান করছে। আর তাছাড়াও চিন্ময় প্রভুকে কী জন্য গ্রেপ্তার করেছিল? ওখানে বাংলাদেশের পতাকার উপরে ওখানে গেরুয়া পতাকা দিয়েছে, তাই তো সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কতগুলো এফআইআর দায়ের করা হয়েছে এবং তার সঙ্গে জঙ্গির মতো ট্রিটমেন্ট করা হচ্ছে। তাহলে এখন এই জঙ্গিগুলো কি করছে? এগুলো কি ইউনিট সরকার দেখতে পাচ্ছে না? এদের সঙ্গে কি সেম ট্রিটমেন্ট করা হবে যেমন চিন্ময় প্রভুর সঙ্গে করা হয়েছিল? সেম কি এদের সঙ্গে তাই করবে বাংলাদেশ সরকার? করবে কি না করবে না? এইসব জামাত শিবিরগুলোকে সে আরও প্রশ্রয় দিচ্ছে এবং প্রশ্রয় দিয়ে সে আরও তাদেরকে মানে এরকম বাড়িয়ে দিচ্ছে যাতে তারা আরও বাংলা মানে হিন্দু বিদ্বেষী হোক, ওখান থেকে হিন্দু তাড়িয়ে দেখ, ভারত বিদ্বেষী হোক ভারতে, কিন্তু ওরা ভারত থেকে সব সুবিধা লাভ করবে, সেটাই ওরা করতে যাচ্ছে। এরা কিন্তু চিন্ময় প্রভুকে এইভাবে ফাঁসাচ্ছে, কিন্তু এদেরকে এইভাবে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এর ফলস্বরূপ দেখো আমাদের এখানে একজন ডক্টর ইন্দ্রাণী সাহা বলে খুব বড় ডাক্তার, সে এই ভারতের পতাকা অপমান করেছে বলে সে বাংলাদেশি রুগী দেখবে না বলে বয়কট করেছে। তাছাড়াও আমাদের কিছু কিছু হসপিটাল এখন সামনে আসছে যারা বাংলাদেশি রুগীকে দেখবে না বলে বয়কট করে দিচ্ছে, যে এইসব রুগীগুলো আমরা আর দেখব না বাংলাদেশ থেকে যারা আসবে। তাছাড়াও কিছু কিছু বাংলাদেশের এখানে ভারতে থেকে ট্রেন টিটকারি করছে, তাদেরকে এখন অ্যারেস্ট করাও শুরু করে দিয়েছে। আর বাংলাদেশে কি বলবো, এখন যে চিন্ময় প্রভুকে যারা খাবার দিতে যেত তাদের নাকি যখন জেলে খাবার দিতে যায় তাদেরকে ওখানেই অ্যারেস্ট করে নিয়েছে কোনো ওয়ার্নিং ছাড়া। আরে পাপের ফল একদিন ভুগতে হয়। এখন দেখো না কেমন সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, নিজেদের মধ্যে মারপিট করছে। নিজেদের মধ্যে কেউ মারপিট করে তোমরা দেখতে পাচ্ছ, নিজেরাই নিজেদের মারপিট করে মসজিদ থেকে কিরকম লুট করে নিয়ে যাচ্ছে। দেখো এটাই হচ্ছে পাপের ফল। যেমনই কর্ম করো তেমনই তার ফলটাও পাওয়া যায়। শুরু হয়ে গেছে, যেমনই অসহায় লোকেদের সঙ্গে করতে চাইবে তেমনই তার রিটার্ন ব্যাকও তোমাদের সঙ্গে হতেই থাকবে।